কথা বলে। শেয়ার হোল্ডাররা যখন জানতে পারে লিয়াম তার সমস্ত শেয়ার আরিয়ার নামে করে দিয়েছে, তখন তারা রেগে যায়, বলে মিস্টার লিয়ামকে এই মেয়ে ভুল বুঝে নিজের নামে সব সম্পত্তি করে নিয়েছে। আরিয়া বলে 10 বছর আগে কনর হু কোম্পানি টাকা আত্মসাৎ করেছিল, তারপরও কি তাকে বিশ্বাস করা ঠিক হবে? আর 6 বছর আগে সে সম্পত্তির লোভে তার আপন ভাতিজাকে হত্যা করতে চেয়েছিল। দাদি, আপনি তখনও তার ভুল এড়িয়ে গিয়েছিলেন। আপনার কাছে কি লিয়ামের কোনো গুরুত্ব নেই? দাদি বলে, তোমার বাবা থমাসই দায়ী লিয়ামের আজকের অবস্থার জন্য। তোমার বাবা মেয়ে মিলে ষড়যন্ত্র করে এমনটা করেছ। তখন সেখানে পায়ে হেঁটে সুস্থ লিয়াম চলে আসে। আরিয়া তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। লিয়ামকে হাঁটতে দেখে দাদি অবাক হয়ে যায়। লিয়াম জানায় এই সবকিছু সম্ভব হয়েছে আরিয়ার জন্য। দাদি বলে, তুমি কনরকে ভুল বুঝো না। তুমি অসুস্থ ছিলে, তাই তো কোম্পানির দায়িত্ব মাথায় পেতে নিয়েছিলাম। লিয়াম বলে, আজ একে একে সব সত্য সামনে আসবে। তারপর সে একজন লোককে নিয়ে আসে। সে লোক বলে, আমাকে মাফ করে দিন, আমি সব কাজ কনর কথাই করেছি। ওনার কথাতে আমি ওয়্যার হাউসে